আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নারের আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এপিসোডে থাকছে পোলাও রান্নার রেসিপি। পোলাও আমরা অনেকেই পারি না সঠিক পরিমাপ না জানার কারণে, কিন্তু আজকের এই রেসিপিটা দেখার পর আশা করছি সবাই পোলাও রান্না করতে পারবে। এমনকি ব্যাচেলার ভাইয়েরা চাইলেও কিন্তু এই পোলাওটা রান্না করতে পারবে, আর তাদের পোলাওটাও কিন্তু একদম পারফেক্ট এরকম সফট হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমার পোলাওটা কি পরিমাণ সফট হয়েছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, আর আমি এখানে 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এখন এগুলোকে ধুয়ে তারপর পানি ঝরিয়ে রাখতে হবে। এখানে একটা প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব। এখানে আমি হাফ কাপের মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। প্রথমে এখানে আমি হাফ কাপ পেঁয়াজ আগে বেরেস্তা করে তুলে নিব। পেঁয়াজগুলো কিন্তু মিডিল আঁচে সুন্দর করে ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু এক সাইড পুড়ে যাবে, আবার অন্য সাইড হবে না। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স একদম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। অবশিষ্ট যে তেলটা থাকবে ওইটাতে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি। আর এখানে আমি অর্ধেকটা গাজর চিকন করে কেটে নিয়েছিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিবেন, তাহলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করতে হবে না। হালকা ভাজার পর এখন এর মধ্যে পোলাওগুলা দিয়ে দিব। তারপর এখানে দিব 2 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এখন এগুলোকে 5-7 মিনিটের মতো ভাজতে হবে একদম লো আঁচে। আর চালটা ভাজার সময় নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। চালটা এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে 1 চা চামচের মতো লবণ দিয়েছি। তারপর এগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভালো করে ভাজতে হবে। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধ পানি দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে দিতে পারেন। আমার কাছে লিকুইড দুধ ছিল, আমি দিয়েছি। এখন আলাদা পাতিলে আমি একদম বলক করে রাখা পানিটা দিয়েছি। 1 কেজি চালের জন্য 2 লিটার পানি দিলে হবে, অথবা আপনারা এভাবে মেপে 4 আঙ্গুল করে দিয়ে নিতে পারেন। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিব 7-8টা। এরপর কিছুক্ষণ পর কয়েকটা কিচমিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম লো আঁচ করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো চুলায় বসিয়ে রাখলেই একদম এরকম তুলতুলে সফট পোলাও রেডি। এখন এগুলোকে আবারও নেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ ঝরঝরে হয়েছে পোলাওটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।